নমস্কার বন্ধুরা, আমি বলুন, আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। সব গাছ সমানভাবে পরিচর্যা করা হয় না, যার ফলে এটা একটু চোখের নজরে থেকে এড়িয়ে গেছিলো। তো এক জায়গায় চাপা পড়েছিল, তো গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো ভেবেছি মরে গেছে, কিন্তু যখন আমি একটু ডাল এখানে ছিলে দেখলাম যে এই দেখুন এখনো সবুজ ভাব রয়েছে। তো ভাবলাম দেখি একটু রিপোর্ট করে, মাটিতে কিছু না কিছু গন্ডগোল তো হয়েইছে। তো যখন আমি এখান থেকে মাটি একটু সরালাম, দেখলাম যে শিকড়গুলো কিন্তু ঠিকই আছে, জীবিত আছে। তো ভাবলাম শিকড় যখন জীবিত আছে, গাছটাকে বাঁচিয়ে যাওয়া। এই দেখুন, টপ থেকে যখন বার করলাম তখন দেখুন, আমি দেখতেই পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, শিকড় কিন্তু ঠিকই আছে, কোনো শিকড় মরেনি, পচেনি। তো উপর থেকে হয়তো পিঁপড়ের কারণে পোকা ধরে গিয়ে নষ্ট হয়ে গেছে এই জায়গাটা। তো এই নিচের অংশে এখানে একটু ঘষে দেখি ঠিক আছে কি না। এই দেখুন, এখানে সবুজ একটু হলদে ভাব হয়েছে, আর এই দেখুন এখানে ভিতরে ছিল এই অংশ, এই দেখুন এই অংশ সবুজ আছে কিন্তু। তো গাছটা বাঁচিয়ে দিতে পারবো। এই দেখুন পিঁপড়ে ফুটো করে দিয়েছে, তো এই অংশটা আর কি থেকে নষ্ট হওয়া শুরু হয়েছে। তো চলুন এবার এটাকে কেটে বসানো। ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি, এবারে এই ফাঙ্গিসাইডটা আমি এখানে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি। এবারে শিকড়েও আমি ফাঙ্গিসাইড একটু দিয়ে দেবো, যাতে শিকড় থেকে কোনো রকম পোকামাকড়ের সৃষ্টি হয়ে ফাঙ্গাল ইনফেকশন না হয়, আর শিকড় যাতে পচে না যায়। শিকড়টা যেহেতু ভালোই আছে, তো শিকড়ও একটু আমি দিয়ে দেবো। পুরো গাছটা মোটামুটি দিয়ে দিয়েছি। এবারে আমি একে পটিং করব, আর এই মাটিতে আর দেব না, নতুন মাটি রেডি করাই আছে, সেই মাটিতে একে বসাবো। টবটা আশা করি আপনারা চিনতেই পাচ্ছেন, কয়েকদিন আগে আমি ভাঙা টব জোড়া লাগিয়েছিলাম, তার মধ্যেই একটাতে এই পাশেই রয়েছে। দেখুন এখানে স্নেক প্ল্যান্ট দিয়েছি, আর দ্বিতীয়টা এতেই দিচ্ছি, বড় জায়গায় দিচ্ছি না, যেহেতু গাছ এখন আর আগের মতন নেই, তো সেই কারণে ছোট জায়গায় দিচ্ছি। আর এবারে মাটি দিয়ে দেবো, মাটি রেডি করাই আছে, এই মাটিটা আমি দিয়ে দেবো। আমার বসানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। আপনাদের একটা কথা বলবো, যে অনেক সময় উপর দিক দিয়ে বিচার করবেন না। অনেক সময় দেখা যায় যে নিচের দিকেও সে জীবিত আছে, আমরা ভাবি যে উপর দিকে শুকিয়ে গেছে, গাছটা মারা গেছে, এইভাবে আমরা আর সেই গাছের প্রতি আর কোনো রকম কোনো নজর দিই না। সেটাই এটা হতে চলেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমি দেখলাম যে নিচের দিকে দেখি গোড়াটা কীরকম আছে। গোড়া যদি সুস্থ থাকে তাহলে গাছ কিন্তু তৈরি করা যেতে পারে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন।